হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন ঘড়িতে সকাল 9টা মতো বাজে, আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এদিকে দেখো, আমি সকাল থেকেই রান্নার ঘরে ঢুকে গেছি, আর সকাল থেকেই রান্নাবান্নার সাজ সরঞ্জাম সব কিছু রেডি হয়ে গেছে। আর ওদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে, মা সব কিছু রেডি করে দিয়েছে। তো সকাল থেকে আর অন্য কিছু কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার কারণ আমাদের বাড়িতে তো অনেক লোকজন রয়েছে আর খুবই ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে। তো আমাদের সকালবেলার টিফিন আজকে চিকেন চাউ হবে, সেই জন্য আমি চিকেনটাকে কষাতে বসিয়েছিলাম। আর দিদি ওইদিকে আমাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছিল, তার কারণ এইদিকে দেখো আমি রান্নাবান্নার কাজে এদিকেও ব্যস্ততার মধ্যে রয়েছি। তো যেহেতু মেয়ে খেয়ে স্কুলে যাবে, সেই জন্য আমি ওর জন্য ভেটকি মাছের পাতুরিটা করে দিচ্ছি। তো আমাদের সবার জন্য এখন করব না, মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো ওগুলো আমরা যখন খাবো তখন গরম গরম করে নেব। তো ও যেহেতু স্কুলে যাবে, সেই জন্য ওর জন্য একটা বানিয়ে দিচ্ছি, কেননা ও তো আর হিবিজিবি কিছু খেতে চায় না। ওর ওই একটা ভেটকি মাছের পাতুরি হলেই ওর খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য আমি এই দিকটাতে বসিয়ে দিলাম তাড়াহুড়ো করে। আর ওই দিকটাতে চাউমিনটা আমার প্রায় হয়ে এসছে। আর এই যে দেখো বসিয়ে দিয়েছি। আর ওর আর কোনো খাবার বায়না নেই, তো ওর জন্য এটা রেডি করে দিলেই আমার কাজ শেষ। তো তারপর দেখো এদিকে ওই যে বলেছিলাম চিকেন চাউ বানিয়েছিলাম, তো সেগুলো এখন খেতে বসে গেছি সবাই মিলে। সবাই ঘুমিয়েছিল, তো এখন সবাই ঘুম থেকে উঠে পড়েছে, তো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর ওইদিকে ওই যে বলেছিলাম যে মেয়ের স্কুলে যাওয়ার কথা ছিল, তো বেশ কিছুদিন ধরেও স্কুলে যাচ্ছে না, কামাই হচ্ছে, কিছু অসুবিধার জন্য ওর স্কুলটা কামাই করতে হচ্ছে। তো আজকে ভেবেছিলাম যে ওকে স্কুলে পাঠাবো, কিন্তু কি বলো তো, ও না স্কুলে যায়নি। তো যেহেতু ওর পিসি এসছে, ওর দিদি এসছে, ওর দাদা সবাই এসছে, ঘর ভর্তি লোকজন, তো সেই জন্য ওকে আর স্কুলে যেতে দেয়নি। তো আমিও ভাবলাম তাহলে থাক, একেবারে সোমবার থেকেই যাবে, তো সেই জন্য আমি আর স্কুলে পাঠালাম না। তো তারপর ওর জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না করলাম, কিন্তু লাভের মধ্যে ওই স্কুলে গেল না। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, তারপর এদিকে দেখো বাবা রান্নাঘরে এসছে। বাবা এখন মাংস রান্না করবে, সেজন্য তার আলুটা ভেজে নিচ্ছে। তো মাংস হলে বেশিরভাগ টাইমটা বাবাই রান্না করে, তো আর বাদ বাকি রান্নাগুলো আমি করব। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সকালের টিফিন। আর এদিকে দেখো এটা আমার ভাগনা। তো ও রেডি হয়েছে, আর মেয়েও তো স্কুলে গেল না। তারপর দেখো স্নান করে রেডি হয়ে নিয়েছে। তো ওর মামা নিয়ে যাবে ওদের দুজনকে, ওদের ভাই বোনকে নিয়ে যাবে একটা জায়গায়। তো ওর মামা যাচ্ছে একটা কাজে দরকারে, তো ওদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছে। তো যেহেতু মেয়ের স্কুলে যাওয়া হয়নি, সেই জন্য আমি বললাম যে ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসো, তো সেই জন্য ওদেরকে নিয়ে যাচ্ছে। আর একটা কথা কি বলো তো, মেয়ে যেহেতু ঘরটার মধ্যে একা একাই থাকে, ওর কেউ সঙ্গী সাথী নেই, তো সেই জন্য ওর দাদা যখন আমাদের বাড়িতে আসে তখন ওর খুবই আনন্দ হয়। স্কুলে ঠুলে ভালো যেতে চায় না, এমনিতেই কয়েকদিন হলো ওর কামাই হয়ে গেছে। তো কি আর করব, কিছু তো করার নেই। তো ওদিকটায় তো বাবা রান্না করছিল, আর আমি আর দিদি আমরা দুজন দেখো একটু বেরিয়ে পড়েছি। তো আমি যাচ্ছি আমাদের যে বড় জ্যাঠা শ্বশুর রয়েছে, বড় জেঠুদের বাড়ি, আমরা একটু যাচ্ছি। তো আমাদের একটা দরকার ছিল, তো সেই জন্য যাচ্ছি। তো মা একটা জামা নিয়ে এসেছিলো, একটা শার্ট আর কি, ছেলেদের শার্ট। তো একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি না সরি, একটা সাতভক্ষণ বাড়ি পড়েছে, তো তার জন্য একটা ছেলেদের শার্ট নিয়ে এসেছিলো, কিন্তু ওটা পছন্দ হয়নি। তো সেজন্যই ওইটা ফেরত দিতে যাচ্ছি। আর ওদের বাড়িতে যেহেতু এইসব জামা কাপড় রাখে, আমাদের বড়দি ভাই যেহেতু জামা কাপড় রাখে, তো ওখান থেকেই নেওয়া হয়েছিল। তো সেটা ফেরত দিয়ে এখন অন্য একটা নিয়ে আসতে যাচ্ছি। তো
তো এই হচ্ছে ব্যাপার। না এই গাছের আম খাই পাকা আম, এইটা টক, এটা পাকলে টক। আর আমরা দুজন কি গল্প করছিলাম বলো তো? আমরা হচ্ছে আমের গল্প করছিলাম, মানে কোন আমটা টক কোন আমটা মিষ্টি এই সব আর কি। তো এরকম গল্প করতে করতে দেখো চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের বড় জেঠুদের বাড়ি, আর এটা হচ্ছে আমাদের বড়দি। তো এখানে জামা কাপড় রাখে, তো দোকান রয়েছে, যে দোকানে আমি যাই, গল্প করি, আমরা সবাই মিলে যাই। তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম। তো বাড়িতেও কিছু জামা কাপড় রাখে, তো সেখানেই এসছি। আর এই যে দেখো আমরা শাড়ি দেখছিলাম, আর এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল, তো ব্লু কালারের মধ্যে, আর মানে বডি প্লেন শাড়ি। তো এই শাড়িগুলো না আমার ভীষণ পছন্দের, মানে বডি প্লেন শাড়ি আমার সব থেকে বেশি ভালো লাগে। তো কি এক গাদা শাড়ি রয়েছে, কেনার এখন কোনো প্রশ্নই নেই। তো আমরা নেড়ে চেড়ে নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, তারপর দেখো খাওয়ার টাইম হয়ে গেছিলো, তো এখন আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে। এই যে, আর আমাদের বাড়িতে দেখো ঘর ভর্তি লোকজন। এমনিতে তো আমাদের বাড়িতে 4 জন মানুষ থাকি, আর যখন সবাই একসঙ্গে আসে আর সবাই যখন একসঙ্গে জমা হয়, সবাই মিলে ভীষণ মজা করি, আনন্দ করি। আর বিশেষ করে তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, এটাই আমার কাছে মানে ভীষণ শান্তির জিনিস। তো এই আর কি, শুধু নন্দাই নেই বাড়ি, মানে আসতে পারেনি, তো এই আর কি। তারপর দেখো আমাদের সেদিন দুপুরবেলা রান্না হয়েছিল এঁচোড় চিংড়ি আর ভেটকি মাছের পাতুরি আর চিংড়ি মাছের পাতুরি, আর এইসব রান্না হয়েছিল। তো ভাগনা তোমাদের দাদাভাই এরা ভেটকি মাছের পাতুরি খায় না, সেই জন্য ওদের জন্য চিংড়ি মাছের পাতুরি বানিয়ে দিয়েছিলাম। কিন্তু সেদিন ভেটকি মাছের পাতুরিটা এতটাই ভালো হয়েছিল, সবাই বলেছে। তো ভাগনা মাছ খায় না, কিন্তু সেই দিন ভাগনাও চেটেপুটে খেয়েছে, মানে এতটাই ভালো হয়েছিল। তো যাই হোক, তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা এখন বসে বসে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তো আমি ভিডিওটা করে দিচ্ছিলাম, সেই জন্য আমি ওখানে নেই। তো ভিডিওটা হয়ে যাওয়ার পর আমি ওদের সঙ্গে যোগ দিয়েছিলাম। এরকমটাই হয় আর কি। তো তারপর দেখো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিচ্ছি এখন। তো আমি এখন বিছানার মধ্যে রয়েছি, আর তোমাদের দাদাভাই দেখো ও হচ্ছে একটু রেস্ট নিচ্ছিল। আর খাওয়ার পর না, মানে দুপুরবেলা একটু না রেস্ট নিলে শরীরটা বয় না, মানে ভীষণ খারাপ লাগে। তারপর এখন হচ্ছে বিকেলবেলা, তো আমরা ঘুম থেকে উঠে এই যে দেখো এখন হচ্ছে পাকা পেঁপে খাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে, পেকে গিয়েছিল, তো মা পেড়ে নিয়ে কেটে নিয়ে এসছে, তো আমাদেরকে দিল খেতে। তো আমরা এখন খাচ্ছি, আমি আর বর সবাই মিলে খাচ্ছি, আর ননদরাও খেয়ে নিয়েছে। তো আমরা এখন খাচ্ছি। তো তারপর দেখো সন্ধে হয়ে গেছিলো, এখন হচ্ছে ভাগ্নি এই যে পিৎজা বানাচ্ছে বাড়িতে। তো মেয়ে বায়না ধরেছিল, মেয়ে ভাগ্না ওরা দুজনেই বায়না ধরেছিল যে দিদিকে পিৎজা বানানোর জন্য। তো সেই জন্য বাড়িতে যেসব সাধারণ উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই পিৎজা বানাচ্ছিল। তো খুব ভালো হয়েছিল, খারাপ হয়নি। তো তারপর এদিকে দেখো হচ্ছে কাঁকড়া নিয়ে এসেছিলো বাবা, তো মানে দীঘা থেকে কাঁকড়া নিয়ে এসেছিলো। তো বেশ কিছুদিন ধরে ফ্রিজে ছিল, করা হচ্ছিল না। তো তারপর সেগুলো এখন ফাইনালি বের করা হয়েছে। তো কাঁকড়াগুলো মা এখন ধুয়ে ঠুয়ে নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছে। আর ওইদিকে ভাগ্নি হচ্ছে পিৎজা বানাচ্ছে। তো এটা হচ্ছে মানে বাবাই রান্না করবে কাঁকড়াটা, প্রত্যেকবারের মতো বাবাই এবারেও রান্না করবে। আর ওইদিকে আমি হচ্ছে ডাল বসিয়েছি রাত্রে খাওয়ার জন্য। আর বাবার দেখো এদিকে রান্না হয়েও গেছে। তো সেদিনও কাঁকড়াটা খুবই ভালো হয়েছিল। তো বাবা বরাবরই কাঁকড়াটা খুবই ভালো রান্না করে। তো আর এই যে দেখো এখন হচ্ছে তোমাদের দাদাভাই কড়াই নিয়ে বসেছে ভাগ করার জন্য। আর আমাদের বাড়িতে প্রত্যেককেই কাঁকড়াটা খুব ভালো খায়, তো সেই জন্য নিয়ে আসাও হয় প্রত্যেকবারই, প্রায় মাঝে মধ্যেই নিয়ে আসা হয়, প্রত্যেকবার না মাঝে মধ্যেই নিয়ে আসা হয়। তো এই আর কি। আর আমাদের এখানে তো কাঁকড়া এসব পাওয়া যায় না, তো ভুল ভবিষ্যৎ পাওয়া যায়, তো তাও পাওয়া যায় না এরকম। তো তোমাদের দাদাভাই এখানে ভাগ করে নিচ্ছে, এই যে দেখো সুন্দরভাবে ভাগ করছে, দেখো এই যে হয়ে গেছে মনে হয়, হয়ে গেছে।
ভগবান করনি, তুমি হচ্ছে আমাদের ঘরের কর্তা, ড্যাডি ড্যাডি। আমি বলতে যাচ্ছি দাড়ি পাল্লা পাল্লি আসো মানে তোমার আইসিডিএসএন মশলা ভাগ হবে। তো ফাইনালি আমরা সবাই মিলে নিয়ে বসে পড়েছিলাম কাঁকড়া খেতে, আর ভীষণ মজা করে খেয়েছিলাম, ভীষণ, মানে কী বলবো। আর এইদিকে দেখো পিৎজাটাও রেডি হয়ে গেছে। তো মেয়ে এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছে, ছোট ছোট করে কেটে দিচ্ছে। তো সবাই মিলে আমরা টেস্ট করব এটা। তো পিৎজাটা ওই যে বললাম খুবই ভালো হয়েছিল, খারাপ হয়নি। তো এই যে দেখো আরেকটা থালায় দেওয়া হয়েছিল, তো দুটো পিৎজা বানিয়েছিল, তো একটা কাটা হয়ে গেছে, আর এই যে হচ্ছে আরেকটা, তো দুটো পিৎজা বানানো হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ সবাই কত খুশিতে রয়েছে, আর সবাই কত হাসি খুশিতে রয়েছে, আর ভীষণ মানে আমরা না মজা করছিলাম। তো আমি ওখানে রয়েছিলাম, কিন্তু আমি যেহেতু ভিডিওটা করছিলাম তো সেই জন্য আমাকে দেখতে পাচ্ছ না। তো সবাই ভীষণ খুশি, ভীষণ। আর ওই যে বললাম যখন সবাই এক জায়গাতে জমা হয় না তখন ভীষণ আনন্দ হয়। আর হচ্ছে এটাই চাই যে সারা জীবন এইভাবেই হাসি আনন্দে জীবনটা কেটে যাক, এরকমই চাই। তো দেখো খাওয়া দাওয়া করে এইদিকে হচ্ছে দুই মেয়ে আর ছেলে, এই যে দেখতে পাচ্ছ ওর বাবার ঘাড়ে উঠে বসেছে। একজন হচ্ছে মানে পেটে ঠেস দিয়ে বসেছে, আর একজন এই যে কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। তো ভীষণ জোর খাওয়া খেয়ে নিয়েছে সবাই। আর তোমাদের দাদা ভাইও পুরো ফ্ল্যাট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো এখনও তো রাতের খাওয়ার বাকি রয়েছে, রাতের ডিনার হবে, তো সেগুলো কি করে খাবে কে জানে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও।